কোটা সংস্কারের দাবি দিয়ে শুরু, এরপর আওয়ামী লীগ সরকারের পতন দিয়ে জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান সফল হয়েছে। ৫ আগস্টে শেখ হাসিনার পদত্যাগের খবর এবং তার দেশ ত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগের দীর্ঘ ১.৫ দশকের শাসনামলের অবসান হয়। এরপর ৩ দিন সরকারবিহীন দেশ থাকার পর ৮ আগস্ট থেকে শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের রাজত্বকাল। নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ হচ্ছে সংস্কার। আওয়ামী লীগের শাসনামল ছিল ফ্যাসিবাদীদের আঁতুড়ঘর। এই প্রচারণা বেশ জনপ্রিয়তাও পেয়েছে। আওয়ামী লীগের সেই ফ্যাসিজম দূর করতে সব জায়গায় চলছে নানা ধরনের শুদ্ধি অভিযান। এই অভিযানগুলোর কিছুটা প্রশাসনিক নিয়ম মেনে, আবার বেশিরভাগই হচ্ছে জোরপূর্বক। এই সরকারের দায়িত্ব নেওয়ার মাস দিনও হয়নি, তবে এরই মধ্যে সংবিধান সংশোধন বাতিল পুনর্লিখনের জোর প্রচারণা শুরু হয়েছে। ৭২-এর সংবিধানে জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি এমনও কথা বলা শুরু হয়েছে। সংবিধান পুনর্লিখন নিয়ে অদ্য যারা জায়গায় জায়গায় বক্তৃতা দিয়েছেন তাদের মধ্যে রাজনীতিবিদদের সংখ্যা অল্পই। অথচ সকলেরই জানা, প্রধানমন্ত্রীর পদ শূন্যের পর সাংবিধানিক সংকটের সময়ে অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের ক্ষমতা অত্যন্ত সীমিত এবং এই সরকার যতই সংস্কার জপ করুক না কেন, তাদের মেয়াদ এবং ক্ষমতা নির্বাচিত সরকারের মতো নয়। এই সরকার এমনই এক সরকার যে সরকারকে পরবর্তী নির্বাচিত সংসদকেই বৈধতা দিতে হবে। যে সরকারের বৈধতা পরের নির্বাচিত সরকারের হাতে, তারা কিভাবে তবে সংবিধান সংশোধন বাতিল পুনর্লিখন করতে পারে? স্বাভাবিকভাবে এমন হওয়ার কথা না। যে অন্তর্বর্তী সরকার বর্তমানে ক্রিয়াশীল, তার নাম বিপ্লবী সরকার নয়। এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনূসের যে শপথ নিয়েছেন, সেখানে বিপ্লবী সরকারের ধারণা ছিল অনুপস্থিত। তিনি শপথ নিয়েছেন সংবিধান রক্ষার, সংবিধানকে সমর্থন করার এবং সংবিধানের নিরাপত্তা বিধান করার। এখানে তাই সংবিধান সংশোধন বাতিল পুনর্লিখনের সুযোগ তার সরকারের থাকছে না। এমনটা করা হলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই সমর্থন দিলে তিনি নিজেই সংবিধান অগ্রাহ্য বা অবমাননা করবেন, যা হবে শাস্তিযোগ্য অপরাধ এবং প্রচলিত আইনে সর্বোচ্চ দণ্ড থাকবে এমন অপরাধের জন্য। জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা সহ সংবিধানের মূল নীতি সহ সংবিধানে হাত দেওয়ার সুযোগ অন্তর্বর্তী সরকারের নেই। জুলাই আগস্টের ঘটনা প্রবাহ বিপ্লব নয়, এটা একটা পর্যায়ে হয়ে পড়ে সেলফ সরকার পতনের একটা আন্দোলন। আন্দোলনকারীরা সফল হয়েছে, তাদের সাফল্য তারা ক্ষমতাবানদের সরিয়ে নিজেরা ক্ষমতাবান হয়েছে। আদর্শিক ও রাজনৈতিক কর্মসূচির পরিবর্তনে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে তারা চেষ্টা করতে পারে, করুক, কিন্তু কোনোভাবেই জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও সংবিধানে হাত দেওয়ার ক্ষমতা তারা রাখে না। এই ক্ষমতা বা ম্যান্ডেট জনগণ তাদের দেয়নি। অন্তর্বর্তী সরকার বিপ্লবী সরকার নয়, তারা সংবিধানের নিরাপত্তা বিধানের শপথেই ক্ষমতা গ্রহণ করা সরকার। আতকিয়া মাইমুনা, বার্তা 24।